আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আহ, আজকের রুটিন অনুযায়ী ইসলামী ইতিহাস ক্লাস হবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। আমরা 35-এ ক্লাস শুরু করব। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন সাউন্ড ক্লিয়ার কিনা। পাশাপাশি আমাদের যে স্ক্রিনটা সেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আর সবাইকে বলবো যে ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আপনিও করবেন, আপনার অন্যান্য বন্ধু বান্ধব করতে পারবে, পরবর্তীতে নিজেও আবার ভুলে গেলে সেখান থেকে ক্লাসটা করতে পারবেন। যার কারণে আমি বলবো ক্লাসটা শেয়ার করে দিবেন। পাশাপাশি সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, এবং কি বলে স্ক্রিন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। কাইন্ডলি যারা যুক্ত হয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানান সাউন্ড ক্লিয়ার কিনা, আর হচ্ছে যে আহ, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, ক্লাসটা শেয়ার করবেন। কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। পাশাপাশি সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। দেন আমি ক্লাস শুরু করব। 35 আমরা ক্লাস শুরু করব। কাইন্ডলি একটু কমেন্ট করে জানান আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, তারপর আমরা ক্লাসটা শুরু করব। যারা যুক্ত হয়েছেন আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান সাউন্ড ক্লিয়ার কিনা। দেন আমরা ক্লাস শুরু করব। 35-এ ক্লাস শুরু করব, আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আর ক্লাসটা সবাই শেয়ার করে দিবেন। সবাই সবার কলেজের গ্রুপ বা যেখান থেকে অন্যরা ক্লাস করতে পারবে এরকম বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। পাশাপাশি নিজেদের আইডিতে শেয়ার করবেন, এবং সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। দেন আমি ক্লাস শুরু করব। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান সাউন্ড ক্লিয়ার কিনা। নমস্কার, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আমরা আরেক মিনিট পর ক্লাস শুরু করব। চন্দ্রিমা বিশ্বাস, ধন্যবাদ কমেন্টে করার জন্য। আমরা 1 মিনিট পরেই ক্লাসটা শুরু করব। একটু যারা ক্লাসে যুক্ত হয়েছেন ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, আর ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আজকে অনেক ইনফরমেটিভ জিনিস জানতে পারবেন, এবং যেগুলো হচ্ছে আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 85 থেকে 90%। কারণ বিদায় হজ এবং খন্দকের যুদ্ধ, এই দুইটা টপিকস এর উপর একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। যার কারণে আপনারা একটু ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন। পাশাপাশি আচ্ছা, পাশাপাশি ক্লাসটা শেয়ার করে দিবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করি। সবাইকে আবারও শুভরাত্রি। সবাইকে আমার ইসলামী ইতিহাস প্রথম পত্রের 2য় অধ্যায়ের সর্বশেষ টপিকস খন্দকের যুদ্ধ ও মক্কা বিজয়, পাশাপাশি বিদায় হজের ভাষণ নিয়ে যেই আলোচিত টপিকস আছে আজকের, সেই টপিকসের ক্লাসে সবাইকে আবারও সুস্বাগতম। এবং সবাইকে বলবো আজকের ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। পাশাপাশি কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ক্লাসের মাঝখানে হোক বা শেষে হোক আমি কমেন্টের উত্তর দিব, অথবা কোনো জায়গায় না বুঝলে কমেন্ট করে একটু ক্লিয়ারলি বলবেন। তারপর আমি কি করবো, এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাইলে আমরা ক্লাসে শুরু করি। আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে যে খন্দকের যুদ্ধ। দেখেন, খন্দকের যুদ্ধ জিনিসটা কি একটু আমরা আলোচনা করি। আমরা জানি প্রথম যুদ্ধের নাম ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে কি যুদ্ধ? বদরের যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ হচ্ছে যে
উহুদের যুদ্ধ। সর্বশেষ যে যুদ্ধ, সেই যুদ্ধের নাম হচ্ছে, তৃতীয় যুদ্ধের নামই হচ্ছে কি, খন্দকের যুদ্ধ। এবার আসেন, বদরের যুদ্ধে মুসলমানরা জয় লাভ করে, উহুদের যুদ্ধে মুসলমানরা কি হয়, পরাজয় বরণ করে। দেখেন, এখন এই পরাজয়ের ঘানিটাকে নিজেদের থেকে মুক্ত করার জন্য, মূলত এই পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করার জন্য মুসলমানরা অর্থাৎ মুসলমানরা পরাজয়ের গ্লানিটা মুছে ফেলার জন্য বা দূর করার জন্য মূলত হচ্ছে যে এই খন্দকের যুদ্ধে কি করে, সংগঠন করেন। অর্থাৎ আমরা যে ওই উহুদের যুদ্ধে জানি, অর্থাৎ ওই উহুদের যুদ্ধের মধ্যে মূলত মুসলমানদের কিছু সৈন্যরা অর্থের লোভে অথবা সম্পদের লোভে যে উহুদের যে পাহাড় আছে, সেই পাহাড় গিরি পর্যন্ত ছেড়ে দিয়েছে, পেছন দিক থেকে আক্রমণ করে মুসলমানদের কি করছিল, প্রতিহত করেছিল। এখন এই প্রতিহত করার ফলে মুসলমানরা কি হয়, অনেক সৈন্য মৃত্যুবরণ করে, পাশাপাশি মুসলমানরা কি করে, পরাজয় বরণ করে। এই পরাজয়টাকে তারা মোচন করার জন্য তারা আবার পূর্ণ উজ্জীবিত হওয়ার জন্য এই জিনিসটা করে। অর্থাৎ তারা হচ্ছে যে তারা হচ্ছে যে খন্দকের যুদ্ধের মাধ্যমে মূলত হচ্ছে এই যুদ্ধটা করে। কেন? কারণ এই যুদ্ধটা হচ্ছে এমন একটা যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে মুসলমানদের আবার অস্তিত্ব কি হয়, ফিরে পায়। এবং ফিরে পাওয়ার সাথে সাথে মুসলমানরা যে একটা 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 আসলে গোছানো জাতি, এবং একটা পয়েন্ট অফ ভিউ থেকে একটা মানে বলতে গেলে একটা উঁচু জাতি হিসেবে পরিচয় করার জন্য এই খন্দকের যুদ্ধ, এবং বুদ্ধিমান জাতি হিসেবে পরিচয় করার জন্য এই খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ মূলত, খন্দকের যুদ্ধকে পরীক্ষার যুদ্ধ বলা হয়। পরীক্ষার যুদ্ধ, খন্দকের যুদ্ধকে পরীক্ষার যুদ্ধ বলা হয়। পরীক্ষার যুদ্ধ অর্থাৎ পরীক্ষার যুদ্ধ মানে হচ্ছে যে, ধরেন এখানে একটা জায়গা, এখন এই জায়গাটায়, এই জায়গায় যাওয়ার জন্য আমাকে একটা রোড করতে হবে। এখন এটা হচ্ছে মুসলমানদের আশ্রয়স্থান। এখন মুসলমানদের আশ্রয়স্থানে যাওয়ার জন্য এই রোডটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। এই দিক দিয়ে হচ্ছে যে কুরাইশদের অঞ্চল। এখন এমন ভাবে একটা কূপ বা গর্তকরণ করছে, সেটা হচ্ছে উপরে হচ্ছে সমতল, নিচে হচ্ছে খালি। আবার বলছি, উপরে হচ্ছে সমতল, নিচে হচ্ছে খালি। তো তখন এই গর্ত বা এই পরীক্ষাটা এমন ভাবে করা হয়েছে যাতে কুরাইশরা বুঝতে পারে না সেটাতে নিচে কি আছে, উপরে কি আছে। উপরে লাগতেছে কি একদম সমতল। তখন কুরাইশরা যখন এইভাবে এই মুসলমানদের শিবিরে আক্রমণ করতে যাচ্ছে, তখন এই রোডের যে গর্তটা আছে, সেই গর্তের মধ্যে পতিত হয়ে অনেকে কি করে, মৃত্যুবরণ করে। এটাই হচ্ছে যে মূলত হচ্ছে পরীক্ষার যুদ্ধ। অর্থাৎ গর্ত খনন করে মুসলমানদেরকে মুসলমানরা যে পূর্বের যেই পরাজয়ের গ্লানি আছে, সেটা মোচন করার জন্য মূলত হচ্ছে মুসলমানরা কুরাইশদেরকে শিক্ষা দেওয়ার জন্য মূলত হচ্ছে এই কূপ খনন করে, গর্ত খনন করে বা পরীক্ষা খনন করে এই যুদ্ধটা করেছিল, সংগঠন করেছিল। মূলত হচ্ছে এইভাবেই যাতে যাতে কুরাইশরা 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 পড়ে যায়, এখানে পড়ে যায়, পড়ে গিয়ে মৃত্যুতে কি হয়, পতিত হয়। যার কারণে এই পরীক্ষা খনন করে মুসলমানরা কি করছে, কুরাইশদেরকে শিক্ষা দিয়েছে। এবং এখানে অনেক সৈন্য সৈন্য পাশাপাশি অনেক নেতাও কি করেন, মৃত্যুবরণ করেন। এই নেতা এবং সৈন্যদের মৃত্যুর পর মুসলমানরা কি হয়, মুসলমানদের আবার তাদের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা প্রতিষ্ঠিত হয়। এটাই হচ্ছে মূলত হচ্ছে যে আমাদের এই উহুদের যুদ্ধের ঘটনা। এবার খন্দকের যুদ্ধের ঘটনা। খন্দকের যুদ্ধ সংগঠিত হয় 627 খ্রিস্টাব্দে। আমরা জানি বদর হচ্ছে 624, উহুদ হচ্ছে 25, এর হচ্ছে কি 627 খ্রিস্টাব্দে হচ্ছে খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধকে পরীক্ষার যুদ্ধ বলা হয়। পরীক্ষা মানে হচ্ছে কি, গর্ত। অর্থাৎ গর্ত খনন করে মুসলমানরা কুরাইশদেরকে শিক্ষা দেয়া বলেন, অথবা কুরাইশদেরকে তাদের এই যে একটা কি আছে, টেকনিক আছে, অর্থাৎ তাদের যে একটা কি বলে যে বিভিন্ন রকমের পরিকল্পনা আছে, সে পরিকল্পনার প্রেক্ষিতে মুসলমানরা যাতে কুরাইশদেরকে বিনা রক্তপাতে করতে পারে, পরাজয় বরণ করতে পারে, সেটার জন্য এই টেকনিক বা এই পরিকল্পনা অনুযায়ী মুসলমানরা কি করছে, কুরাইশদেরকে পরাজয় বরণ করছে। এই কুরাইশদেরকে এই পরাজয় বরণ করাকে বলা হয় মূলত হচ্ছে খন্দকের যুদ্ধ।
এবার আসেন পবিত্র কোরআনে এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলে। আমরা জানি সূরা আল আহজাব, এই আহজাবের মধ্যে, এই সূরা আল আহজাবের মধ্যেই অর্থাৎ এই খন্দকের যুদ্ধ নিয়ে বলা আছে, অর্থাৎ খন্দকের যুদ্ধ নিয়ে পবিত্র কোরআনেও বলা আছে। এবং এই খন্দকের যুদ্ধকে পবিত্র কোরআনের ভাষায় বলা হয় আহজাবের যুদ্ধের শব্দ। আহজাবের যুদ্ধ অর্থ হচ্ছে সম্মিলিত বাহিনীর যুদ্ধ, অর্থাৎ একত্রিত হয়ে মুসলমানরা কি করছে, কুরাইশদেরকে পরাজয় বরণ করছে। এটা হচ্ছে যে আহজাবের যুদ্ধ বা সম্মিলিত বাহিনীর যুদ্ধ। এটা হচ্ছে মূলত হচ্ছে এই প্রথম স্লাইডের আলোচনা। এরপর হচ্ছে যে আমাদের দ্বিতীয় স্লাইডটা কি দেখি। দ্বিতীয় স্লাইডের মধ্যে আছে খন্দকের যুদ্ধের কারণ, কি কি কারণে খন্দকের যুদ্ধটা সংগঠিত হয়েছিল দেখি। দেখেন খন্দকের যুদ্ধের কারণ কি কি কারণ। প্রথম কারণ হচ্ছে কুরাইশদের দুর্বিসন্ধি, অর্থাৎ কুরাইশরা যে সন্ধি করেছিল সে সন্ধি যখন ভঙ্গ করছে, মুসলমানদের উপর আক্রমণ করছে। আমরা জানি কুরাইশদের সাথে বিভিন্ন রকমের চুক্তিপত্র হয়েছে, বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালিত হয়েছে। এখন এই কার্যক্রম বলেন, চুক্তি বলেন, এই সকল কিছু যখন চলমান ছিল, তখন এই তাদের চুক্তি বলেন কার্যক্রমগুলো যখন অমান্য করছে, এই অমান্য করার কারণে মুসলমানরা কি করছে, খেপে গিয়েছে যে তারা বারবার আমাদের সাথে বিভিন্ন রকমের সমঝোতা হয়েছে বা আমাদের সাথে বিভিন্ন রকমের একটা কি হয়েছে, মানে যুদ্ধবিরতির কথাবার্তা হয়েছে, তারপরেও কেন তারা কি করতেছে, এই কথাগুলো অমান্য করতেছে বা আমাদের সাথে যে বোঝাপড়াটা হয়েছে সেটা কি করতেছে না, মানতেছে না। যার কারণে না মানার কারণে তাদেরকে এই অমান্যের শাস্তি দেওয়ার জন্য মূলত হচ্ছে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়। 2 নম্বর হচ্ছে বেদুইনদের শত্রুতা। বেদুইনরা হচ্ছে যারা হচ্ছে যাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, যারা হচ্ছে যেখানে রাত সেখানে কাত, অর্থাৎ রাস্তার পাশে, পাহাড়ের কিনারায় অথবা বিভিন্ন রকমের নদীর কিনারায় এভাবে বসবাস করে, তাদেরকে বলে বেদুইন। এই বেদুইনরা মূলত হচ্ছে মুসলমানদেরকে দেখতে পারতো না, কারণ আমরা জানি আরবের মধ্যে, প্রাক ইসলামিক আরবের মধ্যে 3টা জাতি ছিল, আল আরিবা, আল বাইদা, আল মুস্তারিবা। আল আরিবা অর্থাৎ হচ্ছে কি বলে জঙ্গল, অর্থাৎ যারা হচ্ছে বেদুইন বা যাযাবর ছিল, তারা হচ্ছে আরিবার মধ্যে কি ছিল, অন্তর্ভুক্ত ছিল। এই আরিবা জাতিরা, এই আরিবাদা হচ্ছে আবার এই আরিবাদা থেকে কি হয়েছে, আরবদের সৃষ্টি হয়েছে। আরবরা মূলত হচ্ছে এই আরিবা থেকে আসছে। এই আরিবার আবার এই আরিবাদের থেকে আবার কি আসছে, কুরাইশরা আসছে। যার কারণে আরিবাদের সাথে কুরাইশদের সম্পর্ক আছে। কুরাইশরা আর আরিবা মানে হচ্ছে কি, বেদুইন। এখন এই বেদুইন সম্প্রদায় যখন কুরাইশদের সাথে একই গোত্রের আছে, তাহলে মুসলমানদেরকে কখনো তারা কি করবে না, গ্রহণ করবে না। তাহলে তারা চাইবে যে যেভাবে হোক মুসলমানদের যে শক্তি সামর্থ্য আছে বা মুসলমানদের যে সম্মান বা প্রতিপত্তি আছে সেগুলোকে আরো নিচু নামাইতে হবে বা আরো ডাউন করতে হবে, এবং তাদেরকে উপরে উঠতে দেওয়া যাবে না। তারা তাদেরকে কোথায় থাকতে হবে, কুরাইশদের নিচে থাকতে হবে, বা বেদুইনরা কখনো এগুলো সহ্য করতে পারতো না। যার কারণে এই সহ্য করতে না পারার কারণে বেদুইনরা কি করছে, আবার কুরাইশদেরকে প্ররোচিত করছে, পাশাপাশি মুসলমানদের উপর বিভিন্ন রকমের প্রপাগান্ডা ছড়ানো শুরু করছে। এই প্রপাগান্ডা যখন ছড়ানো শুরু করছে, মুসলমানরা তা কি করতে পারেনি, সহ্য করতে পারেনি। কেন আমাদের মিথ্যা ব্লেম দিবে, অর্থাৎ মিথ্যা অপবাদ কেন দিবে, আমরা এটা কখনো মানতে পারবো না। এই না মানার কারণে মুসলমানরা কি করছে, এটার উপর প্রতিবাদ করার জন্য এবং এদেরকে শিক্ষা দেওয়ার জন্য মূলত হচ্ছে খন্দকের যুদ্ধে কি হয়, অবতীর্ণ হয়। এরপর হচ্ছে ইহুদিদের উস্কানি। আমরা জানি প্রাক ইসলামিক আরবের মধ্যে অন্যতম 3টা জাতি ছিল, একটা হচ্ছে কুরাইশ বা পৈতলিক, একটা হচ্ছে ইহুদি, আর একটা হচ্ছে খ্রিস্টান। এই 3 জাতি ছিল উল্লেখযোগ্য। পরবর্তী সময় রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন তখন থেকে এবং নবুয়ত প্রাপ্তির পর থেকে ইসলাম ধর্মে কি হয়, একদম খোলামেলাভাবে প্রচার প্রসার শুরু হয়। তো এখন ইহুদি, কুরাইশ এবং কি খ্রিস্টান, এই 3টা জাতি হচ্ছে একত্রিতভাবে ছিল। এখন যখন মুসলমানদের দিনে দিনে কি পাচ্ছে, আহ দিনে দিনে তাদের জয় জয়কার বৃদ্ধি পাচ্ছে, তাদের সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে, তাদের অবস্থান আরো শক্তপুক্ত হচ্ছে, তখন এই ইহুদিরা মনে করতেছে যে কি, তাদের যেই আগের যে সম্মান ছিল, প্রতিপত্তি ছিল, জয় জয়কার ছিল, সেগুলো কি হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। এখন এই মুসলমানদের যে যা ডেভেলপমেন্ট হচ্ছে বা উন্নত হচ্ছে সেগুলোকে নিচে নামানোর জন্য এবং তাদের যে সম্মান প্রতিপত্তি বা জয় জয়কার আছে সেগুলো যাতে আরো টিকে থাকে, সামনে গিয়ে আরো বৃদ্ধি পায়, সেটার জন্য তারা কি করছে, মুসলমানদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য বা মুসলমানদেরকে হারানোর জন্য এই মূলত হচ্ছে ইহুদিরা কি করছে, কুরাইশদেরকে উস্কানি দিচ্ছে, যে বলছে যে কি
তোমরা যদি মুসলমানদেরকে না হারাও, দেখবে যে তোমাদের পিতা মাতার যে ধর্মের যে কার্যক্রম আছে সেগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তোমরা ভালো করে তোমাদের পিতা মাতার ধর্মীয় কাজগুলো পরিচালনা করতে পারবে না। তোমাদের যে সম্মান আছে সেটা কমে যাবে। তোমাদের ব্যবসা বাণিজ্যের পথ কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কারণ মুসলমানরা যখন দিনে দিনে বৃদ্ধি পাবে, শক্তি সামর্থ্য যখন শক্ত হবে, তখন তারা তোমাদেরকে সিরিয়া গিয়ে ব্যবসা করতে দিবে না। কাদেরকে বলছে, যে কুরাইশদেরকে বলছে। কারণ কুরাইশরা যখন এই মিথ্যা প্রপাগান্ডা গুলো যখন মাথায় নিছে, তখন তারা কি গেছে, মাথা গরম হয়ে গেছে বা খেপে গিয়েছে। অর্থাৎ তারা বলছে যে কি, তাইলে আমাদের কি করতে হবে, মুসলমানদের এই কার্যক্রমগুলো, অর্থাৎ তাদের যখন শক্তি বৃদ্ধি পাচ্ছে সেই শক্তিটাকে কমানোর জন্য, তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, মুসলমানদের উপর আক্রমণ চালাতে হবে। এই আক্রমণ চালানোর জন্য ইহুদিদের কথায় প্ররোচিত হয়ে কুরাইশরা কি করে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। এরপর মুসলমানদের শক্তি বৃদ্ধি পাওয়া। আমরা জানি ইসলাম ধর্মের মধ্যে, যখন ইসলাম হচ্ছে কি শান্তির ধর্ম, এটা আমরা সবাই জানি। এখন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছে, মদিনায় যাওয়ার দিনে দিনে কি পাচ্ছে, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মুসলমানদের সংখ্যা এতই বৃদ্ধি পাচ্ছে যে, যেটা হচ্ছে কি কখনো কল্পনা করা যায়নি। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। সেটা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছে, তখন এটাকে গেছি মদিনাতুন নবী বা নবীর শহর। এখন এই নবীর শহরে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার সনদ দিয়েছে, মদিনার সনদ দেওয়ার পর তখন মানুষরা কি পাইছে, যে আমাদেরকে এই কিছু নীতি নৈতিকতা আছে বা রুলস এন্ড রেগুলেশন আছে, অর্থাৎ নিয়ম নীতি আছে। এগুলো মেনে চললে আমরা কি হব, আরো উন্নত থেকে উন্নত হব। এই উন্নত থেকে উন্নত হওয়ার জন্য তারা কি করছে, দলে দলে কি করছে, ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করছে। ইসলাম ধর্ম গ্রহণ করা যখন শুরু করছে, তখন মুসলমানদের সংখ্যা দিনে দিনে কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এখন এই বৃদ্ধিটাকে কমানোর জন্য, অর্থাৎ যদি মুসলমানদের সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে কুরাইশদেরও কি আর কি পাবে না, ভয় পাবে না। কুরাইশদের কুরাইশদের বিপক্ষে যে কোনো সময় যুদ্ধ করার জন্য তারা কি থাকবে, প্রস্তুত থাকবে। এই দিনে দিনে বৃদ্ধি পাওয়া এবং কুরাইশদের যাতে আক্রমণ করতে না পারে, বা কুরাইশদের যা কিছু আছে সেগুলো যাতে দখল করতে না পারে, সেটাকে দমন করার জন্য, বা মুসলমানদের যে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে সেটাকে বন্ধ করার জন্য মূলত হচ্ছে এই কুরাইশরা কি করছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। সেই যুদ্ধের নামই হচ্ছে খন্দকের যুদ্ধ। সর্বশেষ মুসলিম জাতির দলকে হয়রানি, অর্থাৎ মুসলিমদের হয়রানি করার জন্য, অর্থাৎ মুসলমানরা যে শান্তিভাবে ধর্মীয় কাজগুলো পরিচালনা করতেছে, কুরাইশদের সেগুলো কি হচ্ছে না, সহ্য হচ্ছে না। কেননা কারণ তারা তাদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলো হচ্ছে তারা কি করছে, পুরা আরব রাষ্ট্রের মধ্যে পরিচালনা করা কি চাইছে, চিন্তা ভাবনা ছিল বা আগে থেকেই ছিল। এখন পরবর্তী সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় গিয়েছে, মদিনার মানুষরা কি করছে, এই তাদের যে পূর্বের যে কুরাইশদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলো কি হচ্ছে, চলমান করতে পারতেছে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম ধর্মের কার্যক্রমগুলো সবাই পালন করা শুরু করছে কোথায়, মদিনায়। তখন এগুলো যখন পালন করছে, কুরাইশরা বলছে আমরা হচ্ছে পুরো আরব মহাদেশের মধ্যে আমাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে পৈত্তলিক ধর্ম। এই পৈত্তলিক ধর্ম যখন পালন করতে দিচ্ছে না কারা, পালন করতে দিচ্ছে না বলতে করতেছে না কারা, মদিনার মুসলমানরা, তখন তাদেরকে বিভিন্ন রকমের শারীরিক মানসিক বিভিন্ন রকম কি করছে, অত্যাচার করা শুরু করছে। এবং অত্যাচার করার পর তখন এটা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পর্যন্ত চলে গেছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এগুলোকে আমাদের কি করতে হবে, বন্ধ করতে হবে। দিনে আমাদের যে মুসলমান ভাই বোনদের উপর নির্যাতন করতেছে, এটা আমরা কখনো সহ্য করতে পারি না। আমরা হচ্ছে কি, মুসলমান ইসলাম ধর্ম হচ্ছে শান্তি ধর্ম, সবাইকে আমরা প্রথমে বুঝাবো, না বুঝাইলে, না বুঝার পর, তখন বুঝানোর পর তখন তারা কি হয়ে গেছে, কুরাইশরা খেপে গিয়েছে, যে তারা এগুলো মানতে চাচ্ছে না, শুনতে চাচ্ছে না। তখন যখন খেপে গিয়েছে, মুসলমানদের উপর যখন আক্রমণ শুরু করছে, মুসলমানরা তাদেরকে ডিফেন্স করার জন্য কৌশলগতভাবে পরিখা খনন করে এই যুদ্ধটা করছে। সেটার নামই হচ্ছে কিসের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। এরপর আসেন খন্দকের যুদ্ধের মধ্যে কুরাইশ বাহিনীর সদস্য সংখ্যা, কুরাইশ বাহিনীতে 600 জন অশ্বারোহী, মানে হচ্ছে ঘোড়া আরোহী, আবার বলছে অশ্বারোহী মানে ঘোড়া আরোহী, 10,000 যোদ্ধা এবং অংশগ্রহণ করে। মুসলমানদের রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃবৃন্দে মাত্র 3,000। দেখেন তাহলে ওটা টোটাল হচ্ছে 10,600 জন হচ্ছে কাদের, কুরাইশদের, আর মুসলমানদের ছিল মাত্র হচ্ছে 3,000। এই 3,000 মানুষ, অর্থাৎ 3,000 সৈন্য বা সেনা কৌশলগতভাবে ওই পরিখা খনন করে এই 10,300-600 জন কি করছে, প্রতিহত করছে টেকনিক্যালি। কথা বুঝতে পারছি? এখানে মানে সৈন্য বেশি হলে হবে না, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই টেকনিক বা যে একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার প্রেক্ষিতে মুসলমানরা কি করছে, এগোইছে। এগোনোর ফলে কুরাইশরা তা বুঝতে পারেনি, না বুঝার ফলে কুরাইশরা কি হয়, পরাজিত বরণ করে।
এটাই ছিল আমাদের মূলত হচ্ছে আজকের খন্দকের যুদ্ধের আলোচনা। এরপর আমরা যাব হচ্ছে যে খন্দকের যুদ্ধের পরাজয়ের কারণ, ফলাফল। এটা যাওয়ার আগে খন্দকের যুদ্ধের যে যা কিছু আলোচনা করছি এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বলেন যে কোনটা বুঝেন নাই। আমাকে কাইন্ডলি কমেন্ট করে বলবেন যে কোন জায়গায় বুঝেন নাই। আর যদি বুঝে থাকেন আমাকে একটু কাইন্ডলি বলবেন বুঝছি স্যার, পরের স্লাইডে যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি বেশি দেরি করবো না, আমাকে কাইন্ডলি বলুন বুঝছেন কিনা। আমি তাহলে পরের স্লাইড চলে যাচ্ছি। ঠিক আছে, আমি সিম্পলি শেষ করতেছি। এরপর দেখেন কুরাইশরা তার মিত্র অর্থাৎ কুরাইশ মিত্র মানে হচ্ছে কুরাইশরা, কুরাইশ এবং তার বন্ধু অর্থাৎ কুরাইশ মিত্র মানে হচ্ছে বন্ধুদের পরাজয়ের কারণ হচ্ছে যে মহানবী ইসলামের যুদ্ধ পরিমাণ অর্থাৎ গর্ত খনন করে বা পরীক্ষা খনন করে কি করছে, যুদ্ধ করছে। দুই নম্বর হচ্ছে পরিকল্পনা করে করছে বিধায় সেজন্য সেটা কি করতে পারে নাই, কুরাইশরা বুঝতে পারে নাই, যার কারণে কুরাইশরা কি করছে, পরাজয় বরণ করছে। এরপর পরীক্ষা খনন, গর্তটা এমন ভাবে খনন করছে এটা লাগতেছে কি একদম সমতল কিন্তু নিচে খালি, যার কারণে এটা যখন বুঝতে পারে নাই কুরাইশরা যখন ওইখানের মধ্যে যখন হাঁটছে ওইখানে পড়ে গেছে, তাহলে কুরাইশরা কি হয়ে গেছে, অনেকে মৃত্যুবরণ করছে। যার কারণে অনেক যারা মৃত্যুবরণ করে যারা যখন কাছাকাছি আসে তাদের উপর যখন মুসলমানরা কি করছে, সৈন্যরা আক্রমণ করছে, তারা কি গেছে, মৃত্যুবরণ করছে, যার কারণে মুসলমানরা কি হয়, জয়লাভ করে। 3 নম্বর হচ্ছে মিত্র বাহিনীর মধ্যে কলহ, অর্থাৎ কুরাইশদের মধ্যে কলহ সৃষ্টি হয়েছে। কিরকম, এক এক গোত্রের নেতারা এক এক বলছে আমি নেতা হব, আমি সে সময়ের নেতা ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে অনেকে টেক্কা দেওয়ার জন্য কি করছে, চেষ্টা করছে। এরকম একে অপরের মধ্যে যখন কলহ চলে গেছে, ঝগড়া বিভেদ বেজে গেছে, এই ঝগড়া বিভেদের ফলে কেউ কাউকে যখন মানতেছে না, তখন এরকম যখন চলতেছে মুসলমানরা সুযোগটা নিছে, মুসলমানরা সুযোগটা নেওয়ার পর তাদের উপর যখন আক্রমণ করছে তখন তারা কি হয়ে গেছে, মানে কার আদেশ মান করবে, যখন নেতার আদেশ মানার কেউ নেই বা কে কার কথা চলবে সেরকম কেউ নেই, সবাই নেতা হতে যাচ্ছে, সবাই উপরে উঠতে যাচ্ছে, যখন এরকম বিশৃঙ্খলা হয়েছে, এই বিশৃঙ্খলার ফলে তাদের কি হয়, একটা বুঝাপড়ার অভাবের কারণে মুসলমানরা কি হয়, জয়লাভ করে। এর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ প্রাকৃতিক ভাবে যে বিভিন্ন রকমের ঘূর্ণিঝড়, ভূমিকম্পের কিছু একটা হয়েছিল, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা কি হয়, তাদের উপর যখন এটা প্রভাব পড়ে, তারা কি করে, কেউ এটা বুঝতে না পারার কারণে তাদের উপর যখন এটা আঘাতপ্রাপ্ত হয় তখন তারা কি হয়, অনেকেই ওইখানে মৃত্যুবরণ করে। সর্বশেষ খাদ্যের অভাব, অর্থাৎ তারা যখন যুদ্ধে আসছে পর্যাপ্ত পরিমাণ যখন খাদ্য আনে নাই, অনেক খাদ্য যখন পাচ্ছে না, অনেকে খাদ্য অভাবের কারণে মৃত্যুর মুখে পতিত হয়েছে, অনেকে খাদ্য অভাবের কারণে যুদ্ধ ছেড়ে চলে গিয়েছে। এটি হচ্ছে যে অর্থাৎ কুরাইশদের এবং তার বন্ধুদের পরাজয়ের কারণ। খন্দকের যুদ্ধের ফলাফল, মুসলমান বিরোধী ঐক্য জোটের ভাঙা, অর্থাৎ যারা মুসলমানদের বিপক্ষে ছিল, ইসলাম ধর্ম বিরোধী ছিল, তাদের কি হয়, যেমন ইহুদি, খ্রিস্টান, কৈতলিক, কুরাইশ, তাদের মধ্যে একে অপরের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে ভাঙন দেখা দেয় এবং তারা কি হয়, পরাজিত হয়। 2 নম্বর কুরাইশদের সামরিক শক্তির হ্রাস, অর্থাৎ কুরাইশরা যে সামরিক বাহিনী ছিল অর্থাৎ সৈন্য বাহিনী ছিল সবগুলো যখন মৃত্যুবরণ করছে, তারা সৈন্য শূন্য হয়ে গিয়েছে, যার কারণে তারা কি হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামিক ব্যাপক প্রসার, অর্থাৎ যখন এই যুদ্ধের পরিকল্পনা যখন জয়লাভ করছে, এটা যখন সবার কানে কানে যখন হয়ে গেছে, তখন ইসলাম সম্বন্ধে মানুষের কি গেছে, জানার বা বুঝার আগ্রহ আরো বেড়ে গিয়েছে। এরপর ইহুদিদের শাস্তি প্রদান, অর্থাৎ ইহুদিরা যে মুসলমানদেরকে লাঞ্ছনা করার জন্য চেষ্টা করছে, এই লাঞ্ছনা করতে না পেরে তারা উল্টা লাঞ্ছিত হয়েছে এবং যার কারণে তারা লাঞ্ছিত হওয়া মানে কি, তারা শাস্তিপ্রাপ্ত হয়েছে। এর হচ্ছে মোহাম্মদ ইসলামের ক্ষমতা বৃদ্ধি, অর্থাৎ রাসূল ইসলাম যে একজন মুসলমানদের নেতা হিসেবে তিনি আরো বিচার বিভাগের প্রধান, আমরা বলছিলাম কোথায়, এই মদিনা সনদে, অর্থাৎ তিনি একজন যোগ্য নেতা হিসেবে তার ক্ষমতাটা কি হয়, আরো বৃদ্ধি পায় এবং তিনি যে একজন আদর্শবান নেতা বা যোগ্য নেতা বা মানবীয় নেতা হিসেবে তিনি কি লাভ করে, সবার মাঝে পরিচিতি লাভ করে। এরপর হচ্ছে দেখেন এরপর হচ্ছে আরেকটা যুদ্ধ হয়, সেটার নাম হচ্ছে মুতার যুদ্ধ। মুতার যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি ছিলেন। 3 জন সেনাপতির মধ্যে প্রথম সেনাপতি ছিলেন জাফর ইবনে তাগলিব, আব্দুল্লাহ ইবনে রাওহা এবং খালিদ বিন ওয়ালিদ। অর্থাৎ এই মুতার যুদ্ধের মধ্যে মূলত হচ্ছে প্রথমে হচ্ছে সেনাপতি ছিল হচ্ছে জাফর ইবনে তাগলিব। তিনি যখন মৃত্যুবরণ করছে দায়িত্ব দেওয়া হয় আব্দুল্লাহ ইবনে রাওহাকে। আব্দুল্লাহ ইবনে রাওহা যখন মৃত্যুবরণ করছে
খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি কি দেন? উপাধি দেন। সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি। এটা হচ্ছে আল্লাহর তরবারি। এটা হচ্ছে তার উপাধি। সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি হচ্ছে কার উপাধি? খালিদ বিন খালিদ বিন ওয়ালিদের উপাধি। এবং সাইফুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর তরবারি। এটাই হচ্ছে আমাদের কিসের আলোচনা? মূলত হচ্ছে খন্দকের আলোচনা। এরপর আমরা চলে যাব মক্কা বিজয়। একদম মক্কা বিজয় সংক্ষেপ, তারপর হচ্ছে বিদায় হজ সংক্ষেপ। এগুলো হচ্ছে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট আমরা শেষ করে দিব। দেখেন, প্রথম হচ্ছে মক্কা বিজয়। মক্কাটা হচ্ছে মুসলমানদের দখলে ছিল না। এখন মুসলমানদের যখন দখলে ছিল না, মুসলমানদের দখলে ছিল হচ্ছে কি? মদিনা। এখন এই উহুদের যুদ্ধে যখন খন্দকের যুদ্ধে যখন জয়লাভ করছে, এরপরে হচ্ছে যে তারা আস্তে আস্তে মুসলমানরা কি করছে? মক্কাকে তাদের নগরী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। এরপর হচ্ছে 27 এরপর হচ্ছে 29 খ্রিস্টাব্দে 28 খ্রিস্টাব্দে কি হয়? হুদাইবিয়া সন্ধি হয়। হুদাইবিয়া সন্ধি যখন শর্ত ছিল হচ্ছে কি 10 বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। এইগুলো অমান্য করার কারণে, মুসলমানদের সাথে বেইমানি করার কারণে কুরাইশরা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মূলত হচ্ছে যে 630 খ্রিস্টাব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপর কি করেন? আক্রমণ করে, অর্থাৎ কুরাইশদেরকে পরাজয় বরণ করার জন্য বা পরাজয় করার জন্য, কুরাইশদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মুনাফিকি করার সেজন্য কি করছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় কি করছে? মক্কা বিজয় বা মক্কা অভিযান পরিচালনা করছে। মক্কা বিজয় হয় 630 খ্রিস্টাব্দে। মক্কা বিজয়ের সময় মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 10,000। অর্থাৎ মক্কা বিজয় করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সৈন্য হিসেবে সৈন্য গিয়েছিল কয় হাজার? 10,000। এবং কত খ্রিস্টাব্দে? 630 খ্রিস্টাব্দে। এটাই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ অভিযান। এরপর মক্কা বিজয়ের কি কারণ? যেমন মক্কার অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণে, অর্থাৎ মক্কার মধ্যে যে হুদাইবিয়া সন্ধির যে শর্ত ছিল 10টি শর্ত ভঙ্গ করে তারা একে অপরের সাথে কি হয়? একে অপরের সাথে একটা বিদ্রোহ সৃষ্টি। আমরা জানি কুরাইশরা, উমাইয়া, এর হচ্ছে কি আব্বাসী, বিভিন্ন বংশ আছে। এই বংশগুলোর মধ্যে কেউ কাউকে সবার উপরে মনে করতেছে। এরকম যখন মনে করতেছে, একে অপরের সাথে কি ছিল? যুদ্ধে বা বিদ্রোহে লিপ্ত ছিল। এই যুদ্ধ বিগ্রহের কারণে রাষ্ট্রের মধ্যে একটা কি হয়? অশান্তি সৃষ্টি হয় বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই অশান্তি বিশৃঙ্খলাটাকে বন্ধ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য মক্কা অভিযান পরিচালনা করেন। 2 নাম্বার, হুদাইবিয়া সন্ধি শর্ত ভঙ্গ হবে। এটা বন্ধ না, ভঙ্গ ভঙ্গ করার কারণে, অর্থাৎ হুদাইবিয়া সন্ধি শর্ত ভঙ্গ করার কারণে, অর্থাৎ হুদাইবিয়া সন্ধি শর্তের অনুযায়ী 10 বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। মুসলমানদের নিরাপত্তা দিবে কারা? কুরাইশদের নিরাপত্তা দিবে কারা? মুসলমানরা। এর হচ্ছে মক্কায় হজ করতে আসলে মুসলমানদেরকে সকল ধরনের নিরাপত্তা দিবে কারা? কুরাইশরা। এরকম বিভিন্ন রকমের শর্ত ছিল 10টা। এই 10টা শর্ত ভঙ্গ করে উল্টা কুরাইশরা তাদের স্বার্থের জন্য বিভিন্ন রকমের মুসলমানদের উপর কি করছে? আক্রমণ চালাইছে বা মুসলমানদের উপর জবরদস্তি করা শুরু করছে। এই জবরদস্তি বা আক্রমণটাকে বন্ধ করার জন্য এবং এই সন্ধিটাকে ভঙ্গ করছে সেটা শাস্তি প্রদান করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 খ্রিস্টাব্দে কি করেন? মক্কা অভিযান পরিচালনা করেন। মক্কার বিখ্যাত পুত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করার কারণে, অর্থাৎ সেখানের মধ্যে যখন এই কুরাইশদের নেতাদের কার্যক্রমগুলোর প্রতি অনেক মক্কার বিখ্যাত পুত্র কে গেছে? অতিষ্ঠ হয়ে গেছে বা মানে মানে তাদের মধ্যে একদম না পারা, অর্থাৎ অসহ্য হয়ে গেছে। এই অসহ্য বা অতিষ্ঠ হওয়ার পর তারা শান্তি থাকার জন্য, অর্থাৎ শান্তি পাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনি আসুন, আপনি এসে এদেরকে দমন করুন। দমন করে আপনি মক্কা রাষ্ট্রের মধ্যে কি করুন? শান্তি প্রতিষ্ঠা করুন। এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য ওই গোত্রগুলো যখন আমন্ত্রণ জানাইছে, এই আমন্ত্রণের প্রেক্ষিতে কুরাইশদের এই বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খল আচরণগুলো দমন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? মক্কার মধ্যে অভিযান পরিচালনা করছে। এরপর মক্কা বিজয় হয় রমজান মাসের 8ম হিজরি, অর্থাৎ আপনারা মনে রাখবেন কত 8ম হিজরিতে কোন মাসে? রমজান মাসে। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 10,000। আবার বলছি, মক্কা বিজয় হয় 630 খ্রিস্টাব্দে, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 10,000 এবং কততম হিজরিতে? 8ম হিজরিতে। এবং কোন মাসে? রমজান মাসে। এগুলো হচ্ছে মক্কা বিজয়ের কারণ। আরো কয়েকটা কারণ আছে হয়তোবা, আমরা দেখি এরপরে কারণগুলো। আচ্ছা, মক্কা বিজয়ের কারণ হচ্ছে 4টা। আচ্ছা, এই মক্কা বিজয়ের কারণ, মক্কা বিজয় আর হচ্ছে খন্দকের যুদ্ধ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে বলেন। আমি দেন পরের স্লাইডে চলে যাবো। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে বলবেন যে আর কোনো প্রবলেম আছে কিনা।
যারা ক্লাসে যুক্ত আছেন ক্লাস শেয়ার করবেন। আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে বলেন কোনো সমস্যা আছে কিনা। দেন আমি লাস্ট টপিকস, সেটা হচ্ছে বিদায় হজ। বিদায় হজ টপিক্সটা আলোচনা করে আমাদের ক্লাসটা শেষ আশা করছি। আর 10 থেকে 15 মিনিট ক্লাস নিব, দেন আমাদের শেষ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন কমেন্ট করেন, ক্লিয়ার হইলে ক্লিয়ারটা কমেন্ট করে বলেন। একটু কাইন্ডলি কমেন্ট করে বলেন যে ক্লিয়ার বুঝছেন। মক্কা বিজয়ের কারণ, আচ্ছা মক্কা বিজয়ের কারণ হচ্ছে মক্কার অভ্যন্তরে, অর্থাৎ মক্কার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি, অর্থাৎ একটা জাতি অপরটা জাতিকে মানতে চায় নাই, সহ্য করতে চায় নাই। যখন একে অপরকে যখন সহ্য করতেছে না, তখন তারা তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লাগাই দিছে। এই যুদ্ধ বিগ্রহের কারণে মক্কার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিশৃঙ্খলাটাকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মানবতার একজন ব্যক্তিত্ব, এবং যার মধ্যে শান্তি, শৃঙ্খলা, নম্রতা, ভদ্রতা সবকিছুই আছে, অনন্য দৃষ্টান্ত রয়েছে। যার কারণে উনি পারবে রাষ্ট্রের মধ্যে কি আনতে, শৃঙ্খলা আনতে। এই শৃঙ্খলা আনতে তিনি তো সরাসরি ওইখানে হস্তক্ষেপ করতে পারে না, যার কারণে তিনি হস্তক্ষেপ করার জন্য এদেরকে শাস্তি প্রদান করার জন্য এই যুদ্ধটা পরিচালনা করছে, অর্থাৎ মক্কা বিজয় অভিযান পরিচালনা করছে। আমরা জানি মক্কা বিজয়ের সরি হুদায়বিয়া সন্ধির 10টা শর্ত আছে। 10টা শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে 10 বছর কি থাকবে, যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। কিন্তু 10 বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে সেই শর্তটা অমান্য করে কুরাইশরা কি করছে, যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে। এখন এই শর্তটা ভঙ্গ করছে না, এই ভঙ্গ করার কারণে মুসলমানরা কি হয়ে গেছে, খেপে গিয়েছে। তোমাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, তোমরা চুক্তিটা অমান্য করে তোমরা তোমাদের মতো যুদ্ধ বিগ্রহ করতেছো। এই যুদ্ধ বিগ্রহটা বন্ধ করার জন্য মুসলমানরা কি করছে, অর্থাৎ কুরাইশদেরকে শিক্ষা দেওয়ার জন্য আক্রমণটা করছে। এরপর হচ্ছে কুরাইশদের বিভিন্ন গোত্র কি করছে, যুদ্ধ বিগ্রহ যখন লিপ্ত হয়েছে, এবং কিছু গোত্র কি হয়েছে, এগুলোর উপর অতিষ্ঠিত বা অসহ্য হয়ে গেছে। এবং অতিষ্ঠ বা অসহ্য হওয়ার পর তারা চাইছে কি, একটু শান্তিতে বসবাস করবে বা শান্তির মধ্যে থাকবে। এখন এই শান্তির মধ্যে থাকার জন্য বা শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করার জন্য তারা কি করছে, একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদন করছে বা অনুরোধ করছে যে আপনি মক্কায় আসুন, মক্কায় এসে আমাদের মধ্যে একটু শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দেন বা একটা নিয়ম নীতির মধ্যে নিয়ে আসুন। এখন তিনি সরাসরি এখানে আসতে পারবে না, যার কারণে তিনি যখন আসতে পারবে না, মূলত হচ্ছে তিনি করছে ওদেরকে দমন করে আসতে হবে, যার কারণে তাদেরকে দমন করার জন্য একটা অভিযান করছে। সেই অভিযানের নামই হচ্ছে মক্কা বিজয়। সর্বশেষ সেটা হচ্ছে যে মক্কা বিজয় হয় রমজান মাসের 8ম হিজরিতে, এবং মক্কা বিজয়ের সময় মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 10,000। এটাই হচ্ছে আমাদের মক্কা বিজয়ের কারণ। আশা করি যিনি কমেন্ট করেছেন ওনার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইড হচ্ছে সর্বশেষ স্লাইড, আর এটার পর একটা স্লাইড আছে, সেটা হচ্ছে বিদায় হজ নিয়ে, তারপর আমাদের ক্লাস শেষ। আশা করি কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। বিদায় হজ। বিদায় হজ মানে হচ্ছে যে হজকে হজ্জাতুল হজ্জাতুল বিদা বলা হয়, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করছে, সে হজটাকে বিদায় হজ বা হজ্জাতুল বিদা বলা হয়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেন 632 খ্রিস্টাব্দে 25শে জিলহজ। বিদায় হজের মদিনার হাজি, অর্থাৎ মদিনা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজি এসেছিল প্রায় 1,14,000। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজকে হাজ্জাতুল বিদা বলা হয় বা শেষ হজ বলা হয়। ওই বছর কোরবানিতে প্রায় 100টি উট কি দেয়া হয়, কোরবানি দেয়া হয়। অর্থাৎ এই বছর হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করছে, সেই হজটাই হচ্ছে বিদায় হজ বা হজ্জাতুল বিদা। এবং এই হজ করার জন্য মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় এসেছিল প্রায় 1,14,000 হাজি হজ করার জন্য। এবং ওই বছর হজের বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ করতে আসে, সেই বছর কোরবানিতে প্রায় 100টিরও উট কি দেয়া হয়, কোরবানি দেয়া হয়। এবার আসেন, যখন হজ সম্পূর্ণ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিয়েছিলেন। কোথায়? সেটা হচ্ছে যে আহ আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা
ভাষণ দিয়েছেন, সেই ভাষণটা হচ্ছে বিদায় হজের ভাষণ হিসেবে কি পাওয়া যায়, স্বীকৃতি পাওয়া যায়। এই বিদায় হজের ভাষণের মধ্যে কি কি বলা আছে, কি কি বলা নাই, সবগুলো এখন আমরা আলোচনা করব। এটা হচ্ছে বিদায় হজের ভাষণটার, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ বা বিদায় হজের কি কি ঘটনা ঘটেছে সেটা এখন বিদায় হজের ভাষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বলছে। এক নম্বর বলছে যে দেখেন, সমস্ত প্রশংসা কার নামে, আল্লাহর নামে। অর্থাৎ আমি সমস্ত প্রশংসা করছি কার নামে, আল্লাহর নামে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ হচ্ছে কি স্রষ্টা, আল্লাহ সর্বোত্তম, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তিনি সেটাই সাক্ষ্য দিচ্ছেন। তারপর 2 নম্বর বলছে, হে মানব জাতি মনে রেখো আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে, সৃষ্টির পুরুষ হচ্ছে আদম, নর মানে হচ্ছে পুরুষ, আর নারী মানে হচ্ছে কি মহিলা। ঠিক আছে, অর্থাৎ প্রথম পুরুষ হচ্ছে আদম আলাইহিস সালাম বা আদম, আর প্রথম নারী বা প্রথম মহিলা হচ্ছে হাওয়া। অর্থাৎ আমরা তাদের থেকে আস্তে আস্তে বংশ প্রজন্মে বিভিন্ন জাতি থেকে হয়েছি, বিভক্ত হয়েছি। 3 নাম্বার জাহেলি যুগ। আমরা জানি জাহেলি যুগকে বলা কি, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ বা কুসংস্কার যুগ। সেই সময় মানুষরা কি করতো, নারীদেরকে জীবন্ত কবর দিত, নারীদেরকে বাজারে বিক্রি করত, নিজের স্ত্রীকে অন্যজনের কাছে কি করতো, দিয়ে দিত। এইরকম বিভিন্ন রকমের কার্যক্রম কি হতো, পরিচালিত। এগুলোকে বন্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু কি করছে, এই জাহেলি যুগের উপর বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করা শুরু করছে। অর্থাৎ তিনি বলছে যে আমি চলে যাচ্ছি এবং আজকে থেকে আহ কুসংস্কার, অন্ধবিশ্বাস, অন্যায় অনাচার আমার পায়ের নিচে, অর্থাৎ আজকে পায়ের নিচে মানে হচ্ছে কি ডিরেক্টলি সব সব শেষ। অর্থাৎ কোনো এরকম খারাপ কাজগুলো কখনো করা যাবে না। আজকে থেকে আমি এগুলো বন্ধ ঘোষণা করছি এবং এগুলো করা নিষিদ্ধ। অর্থাৎ কুসংস্কার কার্যক্রম, অন্ধবিশ্বাস, অন্যায় অনাচার, অর্থাৎ কার উপর অন্যায় অনাচার করা যাবে না, অন্ধবিশ্বাস করা যাবে না, এবং কি কুসংস্কার যেগুলো হচ্ছে কখনো বিশ্বাস করা যায় না, এইরকম কোনো কাজ করা যাবে না। এগুলো হচ্ছে আজকে থেকে আমি পায়ের নিচে মানে ডিরেক্টলি বন্ধ ঘোষণা করলাম। তারপরে হচ্ছে যে নারীদের উপর পুরুষদের যেরকম অধিকার আছে, পুরুষের উপর নারীদের অধিকার আছে। অর্থাৎ হাজবেন্ডের উপর যেমন ওয়াইফের অধিকার আছে, ওয়াইফের উপর হাজবেন্ডেরও অধিকার আছে, এরকম সমান অধিকার। আপনি পুরুষ বিদে বাইরে কাজ করতেছি, আপনার স্ত্রীর উপর আপনি কি করবেন, নিয়ন্ত্রণ করে আপনার স্ত্রীকে কোনো অধিকার দিবেন বা কোনো সুযোগ সুবিধা দিবেন না, তা হবে না। রাসূল সাল্লাল্লাহু ডিরেক্টলি স্পষ্ট হবে, অর্থাৎ উনার ভাষণের মধ্যে বলছে যে যেরকম পুরুষের অধিকার আছে নারীর উপর বা ওয়াইফের উপর, সেম টু সেম নারীরও পুরুষের উপরে কি আছে, অধিকার আছে। অর্থাৎ তিনিও তার সকল ধরনের অধিকার নিশ্চিত করতে পারবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু বিদায় হজের ভাষণের মধ্যে উল্লেখ করেছেন। এরপর হচ্ছে যে আজ কোনো কোয়েশ্চেন থাকলে করিয়েন, আমি দেখছি, এটা আমি আনসার দিব পরে। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে যে আহ, সর্বশেষ 5 নম্বরে বলছে যে দাসীদের সাথে সৎ ব্যবহার করবে। অর্থাৎ তোমাদের ঘরে যারা কাজ করে, কাজের মানুষ বা তোমাদের কাছে যারা কাজ করতে আসে, তাদের সাথে কখনো খারাপ কাজ করবে না। অর্থাৎ রাসূল বলছে তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দিবে, তোমরা যা পরবে তা পরতে দিবে, এবং তাদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক করবা, পরিশোধ করবা। এই 3টা কথা বলছে। অর্থাৎ দাস দাসীর সাথে ভালো ব্যবহার মানে হচ্ছে তোমরা যা খাবে তা তাদেরকে খেতে দিবে, তোমরা যা পড়বে তা তাদেরকে পড়তে দিবে, তাদের সাথে কোনো অন্যায় আচরণ করবা না, পাশাপাশি তাদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের কি করবা, পারিশ্রমিক পরিশোধ করবা। এটাই হচ্ছে দাস দাসীর সাথে কি সৎ ব্যবহার। এরপর সর্বশেষ মনে রেখো, অর্থাৎ আমরা মুসলমান হচ্ছে কি একে অপরের কি ভাই ভাই। অর্থাৎ মুসলমান হিসেবে মুসলমানের ভাই ভাই, বা মুসলমান নারী নারী কি ভাই, বোন বোন। অর্থাৎ মুসলমান নারী পুরুষ ভাই বোন হিসেবে কি আমরা বসবাস করব। সাবধান, ধর্ম সম্পর্কে বাড়াবাড়ি করো না। অর্থাৎ রাসূল ইসলামের আগে অনেক নবী আসছে, অনেক, যেমন নূহ ইসলামের সময় তারা যখন তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে, তাদের কি হয়েছিল, পতন হয়েছে। এরকম বিভিন্ন মুসা ইসলামের সময় বিভিন্ন নবীর সময় যারা ধর্ম নিয়ে বেশি ওভার করছে, তাদেরকে আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়ে কি করছে, ধ্বংস করেছে। তো সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হে আমার উম্মত, তোমরা ধর্ম নিয়ে কখনো কি করবে না, বাড়াবাড়ি করো। ধর্ম নিয়ে যদি বাড়াবাড়ি করো, অন্যান্য নবীর সময় যাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার যে পরিণতি হয়েছে, তোমাদের সেম পরিণতি হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে তোমরা ধর্ম নিয়ে কি করবে না, বাড়াবাড়ি করবে না। এরপর হচ্ছে যে নেতৃত্বের আদেশ কখনো লঙ্ঘন করবে না। অর্থাৎ যিনি যোগ্য নেতৃত্ব আছে
তার নেতা, সেই নেতার কথা কখনো অমান্য করবে না। সে যদি তোমার দৃষ্টিকোণ থেকে একজন ভালো যোগ্য নীতিবান যদি নেতা হয়, তার আদেশ কখনো তোমরা অমান্য করবে, তার আদেশ পরিপূর্ণ অক্ষরে অক্ষরে তোমরা কি করবা, পালন করবা। এর হচ্ছে আল্লাহর দরবারে হাজির হয়ে নিষ্কৃত কর্মে জবাবদিহি করতে। অর্থাৎ এখানে কিসের কথা বলছে? কিয়ামতের কথা বলছে। অর্থাৎ সবাইকে কিয়ামতের দিন আমাদের এই পৃথিবীর জগতের মধ্যে যা যা কর্মকাণ্ড করব, প্রত্যেকটা কর্মকাণ্ডের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের আল্লাহর দরবারে কিয়ামতের দিন আমাদের কি করতে হবে? জবাবদিহি করতে হবে। এবং আমাদের কৃতকর্মের, সকল কৃতকর্ম দুষ্কর্মের সবগুলো হিসাব নিকাশ করা হবে। কিসের মাধ্যমে? মিজানের পাল্লার মাধ্যমে। আমরা জানি মিজানের পাল্লার মাধ্যমে আমাদের যে ভালো কাজ খারাপ কাজগুলো কি হবে? মাপা হবে। অর্থাৎ সেটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে প্রত্যেককে আল্লাহর দরবারে কি হইতে হবে? হাজির হইতে হবে। কিসের মাধ্যমে? কখন? কিয়ামতের দিন আমাদের কর্মকাণ্ডের হিসাব নিকাশ করা হবে। একজনের অপরাধের জন্য অন্যজনকে দোষ দেওয়া যাবে না। অর্থাৎ এখানে বলছি যে পুত্র যদি অপরাধ করে পিতাকে দোষারোপ করা যাবে না, অথবা পিতা অপরাধ করলে পুত্র কি করা যাবে না? দোষারোপ করা যাবে না। যার দোষ তার উপর কি করা হবে? তাকে দোষ দিতে হবে। তার কারণে কখনো তার অন্যজনের উপর কি করে দোষারোপ করা যাবে না। কারণ সে ওইরকম খারাপ নাও হতে পারে। সে যদি ভালো হয়ে থাকে, আপনি যখন দোষারোপ দিবেন তার মধ্যে একটা খারাপ, তার যখন সেটার উপর যখন তার বারবার কি লাগবে? আঘাত লাগবে, এক পর্যায়ে তার সে অতিষ্ঠ হয়ে সেম টু সেম আমার ওই ভালো থাকলে সে কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। এটাই হচ্ছে যে কথা। এরপর এরপর যে 11 নম্বর হচ্ছে পৈতৃকগত পাপজন তোমাদের স্পর্শ না। অর্থাৎ কুরাইশদের যে ধর্মীয় কর্মকাণ্ডগুলো ছিল, অর্থাৎ কাবাগরের মধ্যে যেই কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে, এগুলো যাতে তার তোমাদের উপর মানে কি প্রভাব বিস্তার করতে না পারে, সেগুলি করবে না তোমরা, না স্পর্শ না করে। অর্থাৎ তোমরা যাতে এগুলোতে ধারে কাছেও যাবে না। তোমরা এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহর প্রতি ঈমান আনবা, আল্লাহর যে বিধান আছে সেই বিধানগুলো করবা, পালন করবা। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ ভাষণের কথা। এরপর কুশিত প্রথা। কুশিত প্রথা মানে কি? অর্থাৎ কুশিত প্রথা মানে হচ্ছে যে যদি ঋণদাতা এবং কি ঋণ গ্রহীতা, এখন ঋণ গ্রহীতা যদি তার ঋণের টাকা যদি পরিশোধ করতে না পারে নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন তার পরিবারের সদস্যদেরকে ঋণদাতার ঘরে দাসী হিসেবে, দাস বা দাসী হিসেবে কি করতে হতো? কাজ করতে হতো। এবং এই দাস বা দাসী হিসেবে কাজ করার জন্য যে সময়টা পার করতো, এই পার করাটাকে বলা হয় কুশিত প্রথা। অর্থাৎ ঋণ গ্রহীতা যদি ঋণদাতাকে তার সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে অক্ষম হয় বা সামর্থ্যবান না হয়, তখন তার পরিবারের সদস্য, নারী পুরুষ যারা আছে, সবাইকে যখন দাসের মতো কাজ করতে হইতো বা তাদের ঘরে চলে যেতে হইতো, এরকম কর্মকাণ্ডকে আয়ামে জাহেলি যুগে বলা হয় কি? কুশিত প্রথা। অর্থাৎ এরকম কুশিত প্রথাগুলো কি করলাম? বাতিল করলাম। কারণ একজনের অপরাধ করছে, বাকি সদস্যরা কেন কিভাবে শাস্তি পাবে? যারা অপরাধ করছে তাকে শাস্তি দেওয়া উচিত। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এরকম কর্মকাণ্ড আজকে কি করলাম? বাতিল বা রহিত ঘোষণা করলাম। এরপর আমি তোমাদের কাছে দুইটি জিনিস শিখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? সুন্নাহ। অর্থাৎ সুন্নাহ মানে হচ্ছে কি? হাদিস। আর হচ্ছে যে কি? কোরআন মানে হচ্ছে আমাদের পবিত্র কিতাব। অর্থাৎ যেটা কি বলা হয়? সর্বশ্রেষ্ঠ কিতাব বলা হয়। অর্থাৎ মুসলমানদের সর্বশ্রেষ্ঠ কিতাব বলা হয় কোনটা? এই সর্বশ্রেষ্ঠ কিতাব। অর্থাৎ মুসলমানদের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে হাদিস। এই দুইটা জিনিস লেগে যাচ্ছে। এই দুইটা জিনিস ধরে তোমরা কি করবা? আঁকড়ে ধরবা এবং তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এবং তোমাদেরকে তোমাদের পরিপূর্ণ জীবন বিধান, তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করতে হবে না করতে হবে, সম্পূর্ণ কিছু এই পবিত্র কোরআনে বলা আছে এবং আমার সুন্নাহর মধ্যে উল্লেখ করা, বা আমার সুন্নাহ যারা পালন করবে তারা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে কি করবে? পরিচালনা করতে পারবে। এরপর আর যারা এখানে উপস্থিত নেই তাদেরকে অর্থাৎ তোমরা যারা উপস্থিত আছো তারা তোমরা শ্রবণ করে, যারা আসে নাই তাদের কাছে তোমরা আমি যা যা বলছি সেম টু সেম তাদেরকে করবা, পৌঁছে দিবা, যাতে কেউ এগুলো না শুনতে শোনা থেকে কি না হয়? বঞ্চিত না হয়। সর্বশেষ নিশ্চয় জেনে রেখো আমার পর আর কোনো নবী আসবে, আমিই শেষ নবী। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আজকে থেকে, আমি যাওয়ার পর থেকে নবুয়তের দরজা বন্ধ। আমি হচ্ছে আখরি নবী, শেষ নবী। আমার পর কোনো নবী আসার কোনো রাস্তা নেই। সব আমি আমি আমার পর থেকে নবুয়তের রাস্তাও বন্ধ, আমার পর থেকে নবী আসার রাস্তাও কি? বন্ধ। আমি হচ্ছে সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিদায় হজের ভাষণের সর্বশেষ কথা যে জেনে রেখো আমার পর আর কোনো নবী আসবে না, আমি কি শেষ নবী। এটা হচ্ছে যে বিদায় হজের ভাষণের আলোচনা। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, প্রবলেম থাকার কথা না। আমাদের ক্লাসও শেষ, আর টপিকস আলোচনাও শেষ। কারো যদি কোনো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করেন, দেন আমি ক্লাস শেষ করব। আর যদি কোয়েশ্চেন না থাকে কাইন্ডলি কমেন্ট করে বলেন যে বুঝছি, তাহলে আমি ক্লাস শেষ করতে পারবো। আর কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট করেন, আমি বুঝিয়ে দিব। যারা ক্লাসে আছেন তারা একটু আমাকে কাইন্ডলি বলবেন যে ক্লাস আমাদের শেষ, তাহলে আমি ক্লাস শেষ করব। দেন আমরা, যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করেন, আমি ক্লাস শেষ করব। কোয়েশ্চেন না থাকলে বলেন বুঝছি, তাহলে আমরা ক্লাস শেষ করতে পারবো। ওকে, যিনি বুঝছেন বলছেন ইসরাত জাহান, ধন্যবাদ। যারা এই অল্প সময়ের ক্লাসের মধ্যে যারা ক্লাস জয়েন ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের এটার মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস সমাপ্ত। আমরা হয়তো যদি নেক্সট ক্লাসটা হয় আমাদের তৃতীয় অধ্যায় শুরু করব খোলাফায়ে রাশিদিন দিয়ে। সবাইকে আমি বলবো যে খোলাফায়ে রাশিদিন অধ্যায় থেকে পরীক্ষায় বারবার কোয়েশ্চেন আসে, যার কারণে আপনারা ক্লাসটা করবেন। আর পাশাপাশি ক্লাসের যারা জয়েন ছিলেন তারা অবশ্যই পয়েন্টগুলো একটু নোট আউট করে রাখবেন, কারণ এগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে। বিশেষ করে বিদায় হজ থেকে কোয়েশ্চেন আসে, যার কারণে আপনারা একটু এটার উপর ফোকাস রাখবেন। আর এই হচ্ছে কথা। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সবাই জন্য দোয়া। ভালো করে পড়াশোনা করেন, বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ, কারণ আপনাদের সময় অতি সন্নিকটে। আজকে হচ্ছে একদম, বলতে গেলে আজকে হচ্ছে 20 তারিখ, একদম সময় কম। ভালো করে পড়েন, কারণ শেষ মুহূর্তের প্রস্তুতি ভালো কিছু নিয়ে আসতে পারে। যার কারণে শেষ মুহূর্তের প্রস্তুতিটা ভালো করে করেন। আর সময় ক্ষেপণ করবেন না, টাইমের প্রপার ইউজ করেন, রুটিন মাফিক করেন, ডিসিপ্লিনের সব কাজ সম্পূর্ণ করেন, দেখবেন যে আপনি সফল হবেন। তাহলে আপনাদের 26 ব্যাচের জন্য সবার জন্য শুভকামনা, যাতে ভালো প্রিপারেশন হয়। 27 ব্যাচ যারা আছেন তাদের সামনে অনেকের পরীক্ষা হয়ে যাচ্ছে বা হচ্ছে বা হবে, তাদের জন্য পরীক্ষার ভালো করে প্রিপারেশন নিন। পড়ালেখা নিয়ে আর অনীহা করিয়েন না, কারণ ফার্স্ট ইয়ারকে কখনো অবহেলা করবেন না। ফার্স্ট ইয়ারকে অবহেলা করলে সেকেন্ড ইয়ারে পড়াশোনা হয় না। যার কারণে ফার্স্ট ইয়ার থেকে ভালো করে পড়াশোনা করবেন। সবাই নিজেদের পড়াশোনার মধ্যে থাকবেন, রুটিন মাফিক করবেন, নিজেদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখবেন। এটা হচ্ছে আমার কথা, কি বলে, আদেশ। আর সবাইকে বলবো এসপির সাথে থাকবেন, এসপির সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে হিসেবে আপনারা থাকবেন। আপনারা এসপি কে গিয়ে নিয়ে যাবেন, এসপির জন্য দোয়া করবেন, এসপি শিক্ষক মন্ডলীর জন্য দোয়া করবেন, এসপি পরিবার সকল সদস্যের জন্য দোয়া করবেন। এই হচ্ছে কথা বলে আমি আমার এখানে ক্লাসের সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।